বন্ধুরা, আজকের গল্পটি হলো অহংকারী আম। আজ আমি অনেক খুশি, কারণ আজ আমি নতুন রূপে সেজেছি। কি যে সুন্দর লাগছে আমাকে দেখতে, ভাবতে আমার অবাক লাগে। আজ আমার গা থেকে কি যে সুগন্ধ বের হচ্ছে, আমার ভীষণ আনন্দ লাগছে। আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে। এইসব কথা ভেবে ভেবে পাকা আম নিজে নিজে অনেক খুশি হচ্ছিল, আর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে, কিরে, তুই এই গাছে থেকে কী করবি? সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে। তুই তো সেই আগের মতোই আছিস। তোর গায়ের রং ও গাছের পাতার রং একই, তাই তোকে কেউ দেখতেই পাবে না। তুমি এভাবে বলছো কেন? তুমি আর আমি তো একই জিনিস, একই গাছের ফল। তুমি হয়তো আগে পেকেছ, আর কিছুদিন পর আমিও পেকে যাব। তখন তোমার মতো দেখতে আমিও হব। এত গর্ব করছো কেন? নিজের রূপ নিয়ে এত অহংকার ভালো না। এই থামো থামো, এত উপদেশ দিতে হবে না। তোমার ভাষণ শোনার মতো সময় আমার নেই। আমার রূপ দেখে তোমার সহ্য হচ্ছে না, তোমার হিংসে হচ্ছে আমার রূপ দেখে, তাই না? তুমি এভাবে বলছো কেন? আমি কখনোই নিজের রূপ নিয়ে অহংকার করি না, কারণ আমি যেমন আছি তেমনই ভালো আছি। একদিন এক নীল টুনি পাখি উড়ে এসে পাকা আমের ডালের উপর বসলো। এই দুষ্টু পাখি, তুমি আমার ডালের উপর কেন বসলে? তোমার ওজনে যদি আমার ডালটি ভেঙে যায় তখন কি হবে? তোমার গায়ের ময়লা যদি আমার শরীরে পড়ে, আমার রূপ নষ্ট হয়ে যাবে। হুশ হুশ, সরে যা, আমার ডাল থেকে তুই দূরে যা। পাকা আম, তুমি এমনভাবে বলছো কেন? পাখির অনেক ক্লান্ত লাগছে, সে অনেক দূর থেকে উড়ে এসেছে, তাই তোমার ডালে বসেছে। টুনটুনি পাখি, তুমি আমার ডালে বসে বিশ্রাম নাও, আমি তোমাকে কিছু বলবো না। তারপর নীল পাখিটি পাকা আমের ডাল থেকে উড়ে এসে কাঁচা আমের ডালে বসে ও বেশ কিছু সময় ধরে কাঁচা আমের সাথে গল্প করে, আর এভাবে বেশ কিছু সময় কেটে যায়। এই পাখি, বলতো, কে বেশি সুন্দরী, কাঁচা আম না আমি? আমাকে তোর বেশি ভালো লেগেছে, তাই না? বল বল, আমি বেশি সুন্দরী, আমার মূল্যও বেশি। আমার কাছে তোমরা দুজনেই অনেক বেশি সুন্দরী ও আকর্ষণীয়। আর তাছাড়া তোমরা দুজনেই তো একই গাছের ফল। তুমি একটু আগে পেকে গেছো, আর কিছুদিন পর পাকা আমও পেকে যাবে। তোমাদের দুজনের মূল্যই আমার কাছে সমান। পাখির কথাগুলো পাকা আমের একদমই সহ্য হয় না, অনেক বিরক্ত লাগে শুনতে। আমি বুঝতে পেরেছি, কাঁচা আম তোকে ডালে বসতে দিচ্ছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তাই না শয়তান পাখি? তুই না বললেও আমি জানি, কাঁচা আমের থেকে আমি বেশি সুন্দরী। শয়তান পাখি, তুই এখনই গাছের ডাল থেকে সরে যা, আর আসবি না কখনো। আমি কারো পক্ষ নিইনি, যা সত্য শুধু তাই বলেছি। এই বলে পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। তুমি পাখি বন্ধুকে এইভাবে বললে কেন? পাখিটি অনেক কষ্ট পেয়েছে। নিজেকে নিয়ে এত অহংকার করা ভালো নয় বন্ধু। মনে রেখো, অহংকার হলো পতনের মূল। তুমি চুপ থাকো, তোমার বকবক আমার ভালো লাগছে না। এই বলে দুই আম সারাদিন ঝগড়া করে কাটিয়ে দিত। একদিন ছোট্ট একটি মেয়ে আম গাছের নিচে বসে কান্না করছিল। এই দেখে কাঁচা আমের মনে অনেক মায়া হয়। এ কি হয়েছে তোমার ছোট্ট বন্ধু? তুমি এখানে বসে এরকম করে কান্না করছো কেন? আমি আজ কারোর সাথে কথা বলবো না, আর আমি আর বাড়ি ফিরে যাব না, মায়ের কাছেও আর ফিরে যাব না। আজ আমার মনটা অনেক খারাপ। সেটা তো বুঝলাম, কিন্তু হয়েছে এটা কি? তোমার মা তোমার সাথে কি করেছে যার জন্য তোমার এত অভিমান? মা আমাকে অনেক অনেক বকেছে, আমি না বলে সবগুলো মিষ্টি খেয়ে ফেলেছি, তাই মা আমাকে অনেক বকেছে, এই জন্য আমার মন খারাপ। এই কারণে মন খারাপ করেছ? তোমার মা তো তোমার ভালোর জন্যই বকেছে। না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি করা বলে, আর চুরি করা তো মহাপাপ। এখন তোমাকে বারণ না করলে তুমি তো বড় হয়ে আরো বড় ধরনের খারাপ কাজ করতে পারো। আর এতগুলো মিষ্টি একসাথে খেলে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তাই তুমি বাড়ি ফিরে যাও। না না, তুমি কাঁচা আমের কথা শোনো না।
তুমি যা করেছ একদম ঠিক করেছ। তোমার মা তোমাকে একটুও ভালোবাসে না। বিনা কারণেই তোমার মা তোমাকে বকেছে। কাঁচা আম দেখতে সুন্দর নয়, তাই তোমাকে খারাপ বুদ্ধি দিচ্ছে। পাকা আম, তুমি এইভাবে কথা বলছো কেন? ছোট বন্ধু, তুমি আমার কথা শোনো। তুমি বাড়ি ফিরে যাও। তোমার মা তোমার জন্য অনেক চিন্তা করছে। কাঁচা আমের কথা শুনে তুলি তার বাড়িতে চলে যায়। আমি কেন যে মেয়েটিকে এইভাবে বকতে গেলাম? মেয়েটি না জানি মন খারাপ করে কোথায় বসে আছে কে জানে। তুলি মা, তুই এসেছিস? আমার ভুল হয়ে গেছে। আর কোনো দিন তোকে বকাঝকা করব না। আমাকে ছেড়ে আর যাস না কোনো দিন। মা, আমার ভুল হয়ে গেছে। আমি না বলে আর কোনো কিছু খাবো না, আর কোথাও যাব না। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এখনই আসতেছি। কাঁচা আম বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মা আমাকে অনেক ভালোবাসে, আর আমাকে বকে আমার মাও অনেক কষ্ট পেয়েছে। আর শয়তান পাকা আম, তুই আমাকে ভুল কথা বলছিলি। তোর অনেক অহংকার, তাই না? তুই তো এখন পেকে গেছিস, তাই তোকে আমি পেরে নিয়ে যাব। এই কথা শুনে পাকা আম ভয় পেয়ে যায়। বন্ধু কাঁচা আম, তুমি আমাকে বাঁচাও। ও নাকি আমাকে নিয়ে খেয়ে ফেলবে। বন্ধু, অহংকারের পতন এইভাবেই হয়। তুমি আমার আগে পেকেছো বলে তোমার অনেক অহংকার ছিল, কিন্তু একবারও ভাবনি যে তোমাকে আমার আগেই খেয়ে ফেলবে। তারপর তুলে পাকা আমটি পেড়ে তার বাড়িতে নিয়ে যায়, আর এভাবেই পাকা আমের অহংকারের পতন ঘটে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।